শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এগরা মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা। হাসপাতালে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত এগরা থানার এক পুলিশ কর্মীকে বেধড়ক মারধর। ভাইরাল ভিডিও। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। স্থানীয় সূত্রে জানা গেছে, 7 দিন আগে আলমগিরি এলাকার তপন প্রধান নামের এক ব্যক্তি তার 2 মাসের শিশুপুত্রকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করেছিল। আজ সকালে শিশুর মৃত্যু হয়। ডাক্তারের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা। ওই হাসপাতালে কর্তব্যরত এক পুলিশের সাথে কথা কাটাকাটি হলে পরিবারের লোকেরা ওই পুলিশ কর্মীকে ধরে বেধড়ক মারধর করে। ঘটনার খবর পেয়ে বর্তমানে এগরা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। বলছে একটা বাচ্চা চলে গেলে আর একটা আসবে, ডাক্তার ভালো করে দেখলো না। কে বলছে এই কথাটা? একটা বাচ্চা চলে গেল আরেকটা বাচ্চা আসবে? যা তাকে তো মারা হয়েছে ধরে এখানে। কে ওই ব্যক্তিটিকে? সেখানে কোথায় আছে পুলিশ, নামটাম জানি না আমি। আর ডাক্তার তো ভালো করে দেখলো না। একবার যদি কথা না বুঝতে পারি গিয়ে সেখানে তো একদম ঝগড়া লাগিয়ে দিল। আর পুলিশ বলছে একটা হ্যাঁ, বাচ্চা গেল আরেকটা এই বাচ্চা পুলিশ আসবে। না এখানে থাকে, সে মানে পুলিশের পোশাক পরে। কি কারণে এমন কথা বলছে? সেই এই যে আমাদের ঘরে বাচ্চা যে মারা গেল, একটা বাচ্চা গেল তো কি হয়েছে, আর একটা বাচ্চা আসবে। আচ্ছা, মানে কিভাবে মারা গেল কিভাবে? তা তো জ্বর হয়েছিল, ব্লাড ইনফেকশন হয়েছিল। কালকে রাত থেকে তো বাচ্চা ভালো ছিল, যে একটা দিদিমণি দেখেছিল যে গ্যাস লিখে দিয়েছিল, তারপরে তো ভালো ছিল বাচ্চা। তা সকালে তো মারা গেছে ধরো। আচ্ছা, তো এখন আপনাদের অভিযোগটা কি? তারাই মেরে দিয়েছে বাচ্চাকে। মানে হসপিটাল মানে ডাক্তার, হ্যাঁ, তারাই বাচ্চাকে মেরে দিয়েছে। না যদি পারবি কোনো চিকিৎসা, কোনো না যদি পারবি আমরা তো নিয়ে যাবো বলছিলাম, ছুটি দিলি না। আমরা তো নিয়ে যাব বলেছিলাম বাচ্চাকে। 7 দিন হলো না আমাদের এখানে বাচ্চা পড়েছে। আমাদের পিছনে বাচ্চা সব ভালো হয়ে চলে যাচ্ছে, আমাদের বাচ্চার কোনো ইয়ে নেই। ভালো হবে ভালো হবে। এখন ডাক্তার কি বলতে? ডাক্তার কথা আমার সঙ্গে হয়নি কথা ডাক্তারের। তার বাবা আছে সেখানে, তার বাবার সঙ্গে হয়েছে হয়তো। পুলিশ কি কিছু বলছে? পুলিশ কি বলছে তাদের সঙ্গে বলছে, আমি তো এখানে বসে আছি। চাইছেন কি এখন আপনারা? এর বিচার চাই। আমাদের তো আর বাচ্চা ঘুরে আসবে না, এর বিচারটা আমি চাই। যারা সিকিউরিটি থাকেন ওনারা পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে একদম থার্ড ক্লাস বিহেভিয়ার করেন, যেটা আমি এর আগেও কমপ্লেন করেছি, আজকেও মানে জনতার সামনে তুলে ধরছি। এই প্রবলেমের সলভ হওয়া জরুরি আছে। পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে ডাক্তারদের কোনো রকম কথা বলার সুযোগ দেওয়া হয় না। পেশেন্টের জন্য খাবার নিতে এলে 2 মিনিট লেট হলেও ঢুকতে দেওয়া হয় না। এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, যাতে এইগুলোর বিরুদ্ধে মানে প্রশাসন খুব কড়াভাবে অ্যাকশন নেয়। আজকে কি ঘটনাটা কি দেখলেন? আজকে সকালে যেটা শুনেছি নাকি একটা বাচ্চা মারা গেছে, তো ওনার বাবাকে নাকি যিনি সিকিউরিটি ছিলেন কিছু উল্টোপাল্টা কথা বলেছেন, যার কারণে এই রকম সিচুয়েশান তৈরি হয়েছে। তো এর বিরুদ্ধেও যাতে প্রশাসন খুব কড়াভাবে অ্যাকশন নেয়, তার জন্য হাত জোড় করে অনুরোধ করছি। এইগুলো বন্ধ করুন, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে এইগুলো বন্ধ করুন। সাধারণ পাবলিক সরকারি এতে আসবে না, হসপিটালে আসবে না, যাবে কোথায়? তারা নার্সিংহোমে যাবে, লাখ লাখ টাকা খরচা। দুর্ভোগ তুলতে হয়। অসংখ্যভাবে দুর্ভোগ পুইতে হয়, যেটার কোনো হিসাব নেই। এখানকার নার্সদের ব্যবহার কি খুব জঘন্য জঘন্য। একটা পেশেন্ট কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলে এমনভাবে কথা বলে যেন আমরা চুরি ডাকাতি করে এসছি বা কারুর কাছ থেকে কোনো মার্ডার করে এসছি। যেভাবে কথা বলা হয় পেশেন্টদের সঙ্গে, পেশেন্টরা ফোন করে জানায় যে এইরকমভাবে আমাদের সঙ্গে কথা হচ্ছে। আরো এক্সট্রা কাজের জন্য আবার পয়সা নিচ্ছে।